ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশাক হোসেন তিনি আলটিমেটাম দিয়েছেন, বলা যায় যে এক ধরনের চ্যালেঞ্জ, যে তিনি কোনোভাবেই ঢাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে দেবেন না। অর্থাৎ যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হয় তাহলে তিনি ঢাকায় তার লোকবল নিয়ে সেই নির্বাচনটাকে ধ্বংস করবে, বা ঢাকায় এই ধরনের নির্বাচন তিনি করতে দেবে না। তিনি ওপেনলি বলেছেন যে কাউকে গোনার কোনো টাইম নেই। ইশাক সাহেব, এতই যখন আপনার ভোটে এত প্রীতি, এতই যখন আপনি গণতন্ত্র মানা, 2020 সালে তাহলে কেন আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন? আপনার তো নির্বাচনে অংশগ্রহণ করার তো ছিল না। আপনি জানেন যে ভোটটা কারচুপি হবে, বা এই ভোটটা শুধুমাত্র লোক দেখানো, তাহলে কেন আপনি নির্বাচনে গেলেন? নির্বাচন আপনি গেছেন কারণ হচ্ছে আপনি দালালি করেছেন, আপনি টাকা খেয়েছেন। আমরা সব বুঝি না? আমরা কিন্তু এটা কিন্তু সব জানি। এবং এটাও বের হয়েছে যে আপনার বাবা, আপনি, এরপর বিএনপি অন্যান্য সিনিয়র যে নেতারা, এনারা আওয়ামী লীগের সাথে যোগসাজশ করে হাজার হাজার কোটি টাকা লেনদেন করে বিএনপিকে ধ্বংস করেছেন এবং লোকজনকে আন্দোলনের নামে মোয়া দেখাচ্ছেন যে আমরা এখনো আসি, আন্দোলন করে যাচ্ছি। আর তৃণমূলের যেসব বিএনপি নেতা কর্মীরা আছে, এটা বাসা থাকতে পারেনি, মামলা একটা পর একটা মামলা, ফলে এরা সর্বশান্ত, আপনারা কেউ পাশে দেয়নি। সাদেক হোসেন খোকার সম্বন্ধে নতুন করে আর কি বলবো? 2013 সালে শাপলা চত্বরে যখন হাজার হাজার আলেম ওলামাকে শেখ হাসিনা গুলি করে হত্যা করে, তখন খালেদা জিয়া তিনি তার লোকদেরকে বলেছিলেন, সাদেক হোসেন খোকাকে বলেছিলেন যে যাও ওদেরকে সহায়তা করো, কিন্তু এরা যায়নি। তো এরা কত বড় বেঈমান সে তো আমরা জানি। ইশাক হোসেনের নামে যথেষ্ট প্রমাণ দেওয়া আছে যে তিনি একজন সুবিধাবাদী লোক। মানে ফ্যাসিস্ট হাসিনার সময় আপনি গর্তে লুকিয়েছিলেন, দু একবার এমনি উড়নচণ্ডীর মতো বের হন, কথাবার্তা বলেন। কই এখন যে বেশি বকবক করেন, আগে তো এমন করেননি। আপনি এখন বলতেছেন যে কাউকে গোনার টাইম নেই। হাসিনাকে যেভাবে জুতা পেটা করে দেশের জনগণ দেশ ছাড়া করেছে, তার তো আবাসস্থল আছে, আপনার কিন্তু যার কিন্তু কোথাও জায়গা নেই। এটা তো মাথায় রাখেন। আপনি এবং আপনার যেসব সঙ্গপাঙ্গ আছে না, যে ওই যে বস্তিগুলা, কোনো ভালো মানুষ তো বিএনপি আওয়ামী লীগ করে না, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বিএনপি আওয়ামী লীগ করবে না। যদি করতো তাহলে হয়তো এখন আর করে না। আপনার আশেপাশে যেসব বস্তি পোলাগুলো আছে না, সবসময় রামদা হাতে নিয়ে থাকে, চাপাতি নিয়ে থাকে, গলা চেপে ধরে বলে যে ভোটটা বিএনপিকে দিতে হবে, চাঁদাবাজি করে। তো ওসব ভয় জনগণকে দেখে লাভ নেই। যে দেশের জনগণ বুক পাতে স্বাধীনতার জন্য, সে দেশের জনগণকে আপনি কী দিয়ে রুখবেন? কিভাবে? কয়জনের মুখ আপনি বন্ধ রাখবেন? তাই এসব বলে কোনো লাভ নেই। কাউকে গুনার টাইম নেই কেন? আপনাকেই তো আমরা গুনি না। আপনি কে? দেশের মানুষ আপনাকে চেনে। আপনি যে এত উড়নচণ্ডী কথাবার্তা যে বলেন যে স্থানীয় নির্বাচন আগে জাতীয় নির্বাচন, তো আমরা জানি না যে স্থানীয় নির্বাচন আগে কেন আপনারা জাতীয় নির্বাচন চান? কারণ আপনারা যখন এই জাতীয় নির্বাচনে উঠবেন, আপনাদের এমপি মন্ত্রীরা ওঠার পর তারপর নিজদের এলাকায় নিজদের মন মতো চেয়ারম্যান মেম্বার সাজাবেন, টাকা পয়সা চাঁদাবাজি ভাগটা পরিমাণ বেশি হবে, ওই আগের মতনই, যে লাভ সেই কদু। এক আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি করে দেশে চালাচ্ছে, আপনারা সেভাবে। এখন তো দেখতে পাই ক্ষমতায় যাননি, এখনই এত বড় বড় লেকচার। ক্ষমতায় গেলে তো দেশের মানুষকে তো চিনবেই না, দরকার বলে মনে হয় যে বোমা মারে নিয়ে এসে দেশটাকে ধ্বংস করে ফেলবেন। 15 বছর হাসিনা যে দেশে ক্ষতি করছে, আপনারা তো সেই দেশটাকে তো 5 মাসে টিকতে দেবেন না, ধ্বংস করে ফেলবেন। আমি দেখতে পাচ্ছি আপনাদের উপর জনগণের কিন্তু একদম আস্থা নেই। এই যে আপনারা যে বলেন না যে জনগণকে সাথে নিয়ে নামবেন, এই সরকারকে গোনেন না, জনগণ কিন্তু আপনাদের কিন্তু কোনো পাশে নেই। জনগণ যদি এই দেশের সুষ্ঠুভাবে সংস্কার না পায়, এদেশের জনগণ যদি আইন শৃঙ্খলা সঠিকভাবে না পায়, তাহলে জনগণ কেন আপনাদের পাশে থাকবে? আপনারা যে শুধু এখন নির্বাচন যে করেন, নির্বাচন হবে, নির্বাচন তো একদিন না একদিন হবেই। গত 17 বছরের নির্বাচন এদেশে হয়নি। জনগণ নির্বাচন করবে, কিন্তু তারা তো দেশের সংস্কার করতে হবে। যারা দেশে ফ্যাসিবাদী কায়েম করেছে তাদের তো বিচার হতে হবে। দেশের এখন বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোষরা বসে আছে। এখন যদি নির্বাচন হয়,
ভোট অবশ্যই কারচুপি হবে, দেশে আবার বিশৃঙ্খলা, গৃহযুদ্ধ বেড়ে যাবে। তাই দয়া করে এইসব কথা বলবেন না, জাতিকে বিভ্রান্ত করবেন না। আপনাদের দলের অনেক সুনাম নষ্ট হয়েছে, দয়া করে আর সুনাম নষ্ট করেন না। মানুষ যতটুকুই আপনার দলের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, আপনার বাবা একজন মুক্তিযোদ্ধা, আপনার মুক্তিযোদ্ধা হিসেবে যতটুকু আপনার পরিবার সম্মান আছে, মানুষ ভালোবাসে, ওটা নষ্ট করিয়েন না। আর নিজেকে এবং নিজের দলের চেয়ারম্যানকে হাসার পাত্র বানাবেন না। যতক্ষণ চুপ থাকবেন আপনার এবং আপনার দলের জন্য ভালো।